বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকার, যিনি বলেছিলেন এক বাচ্চার আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। কথাটা শুনতে কেমন জানি না, কিন্তু কথাটার মানে খুব ভালো। एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है, एक खटमल पूरी रात को अपाहिज कर देता है। साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। একটা মশা আদমিকে হিজড়ে বানিয়ে দেয়। কথাটা কিন্তু অতি বাস্তব কথা। শুনতে কেমন লাগে জানি না, বললে অনেকে আবার হাসে যে হুজুর আবার এইসব ডায়লগ কবে থেকে শুরু করলো, কিন্তু কথাটার মধ্যে একেবারে বাস্তবতা আছে এবং মানেটা খুব ভালো। তিনি বলতে চেয়েছেন এই কথার মধ্যে দিয়ে যে একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। আজকে আমরা যারা হিজড়ে, যারা ভাই আমার তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের আমরা সম্মান করি। তারা তো আল্লাহরই সৃষ্টি, কথা ঠিক না ভুল? কিন্তু লোকে গোদা বাংলায় হিজড়া বলে, তাই এখানে ব্যবহার হয়েছে বলে আমি বলছি। তাদের সম্মান রেখে, রেসপেক্ট রেখে আমি বলছি। একটা মশা যখন আপনার শরীরে কাটছে, কামড়াচ্ছে, তখন আপনি হাততালি মারছেন, অর্থাৎ একটা মশা আপনাকে হিজড়ের জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে আপনি তৃতীয় লিঙ্গের মানুষে পরিণত হচ্ছেন, করছে একটা মশা। সেই মানুষটা আজকে পয়সা হয়েছে, পয়সার অহংকার দেখাচ্ছেন। ক্ষমতা হয়েছে, লোকবল হয়েছে, জনবল হয়েছে। ক্ষমতার অহংকার, লোকবল, জনবলের অহংকার। তিনি বলতে চাইছেন, হে মানুষ, তোমার এত কিসের অহংকার? একটা মশা তো তোমাকে হিজড়ে বানিয়ে দেয়, তো তোমার অহংকারটা কিসে? এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা है। আল্লাহর কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন তাকাব্বার ও অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তাহলে 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথার সঙ্গে আজকে নানা পাটেকারের কথা মিলে যায়। ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা। মহারাষ্ট্রে খরা হয়েছে, কৃষকেরা আত্মহত্যা করছে। মিস্টার নানা পাটেকার লোক হিসাবে ম্যান, এ গুড ম্যান, ইজ গুড ম্যান ইন বলিউড ফিল্ম স্টার। ম্যান হিসাবে একজন ভালো মানুষ। তিনি মানুষের সুখে দুঃখে, বিপদ আপদে তার যথাসাধ্য চেষ্টা করে থাকেন। তো মানুষগুলো সব আত্মহত্যা করছে, তিনি সেখানে তার ব্ল্যাঙ্ক চেক গুলো নিয়ে চলে গেলেন, অ্যামাউন্ট লিখে হাতে হাতে দিচ্ছেন। যতজনকে দিচ্ছেন, একজন সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল সত্তারের নাম পাওয়া যাচ্ছে না। তিনি মুখ ফসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, এই মুসলমানদের মধ্যে কি খরা হয়নি, না তারা আত্মহত্যা করেনি, ব্যাপারটা কি? বলে, হুজুর, মুসলমানদের মধ্যে খরা হয়েছে, সেটা এ পাড়ায় নয় ওই পাড়ায়। স্যার, সেটা এ পাড়ায় নয় ওই পাড়ায়। গাড়ি ঘুরিয়েও ও পাড়ায় গেলেন, মুসলিম পাড়াতে গিয়ে বললেন, আমাকে তো তোমরা চেনো, আজকে তোমাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। যারা বিপদগ্রস্ত মানুষ, তারা লাইন দিয়ে দাঁড়াও, আমি আমার সাধ্য মতো কিছু চেক তোমাদের হাতে তুলে দেব, তোমরা সেগুলো নেবে। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে দেখলাম বহু মানুষ আত্মহত্যা করেছে, তো তোমাদের মুসলিমদের মধ্যে কতজন আত্মহত্যা করেছে? বলছে কেউ করেনি। বলছে কেউ আত্মহত্যা করেনি। বলে কেন, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, এমন সময় শিক্ষিত কয়েকজন মুসলিম যুবক এগিয়ে এসে বলে, স্যার, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা সবচেয়ে আগে আল্লাহর কোরআনের মান্যতা দিই, তারপরে রাসূলের হাদিসের মান্যতা দিই। আমরা আল্লাহর কোরআন মেনে চলি, রাসূলের হাদিস মেনে চলি, আল্লাহর নির্দেশগুলো ফলো করি, রাসূলের হাদিসগুলো ফলো করি। তাই আমাদের কাছে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা মানি, যেটাকে আমাদের কাছে আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে।
হত্যা করলে তার জন্য চিরজাহান নামের শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ তাকে কঠিন আযাবের মধ্যে মৃত্যুর পরে ভোগ করতে হবে। যে কোনো অবস্থায় পড়ো না কেন বান্দা, তুমি কখনো আত্মহত্যা তুমি করবে না, বিকল্প পথ অবলম্বন করবে, কিন্তু আত্মহত্যার পথ কখনো তুমি বেছে নেবে না। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নানা পাটেকর মুসলিম যুবকদের, শিক্ষিত যুবকদের কাছ থেকে কোরআন আর হাদিসের বাণীটা শুনে তিনি অভিভূত হয়ে গেলেন, চোখের কোণায় পানিটা ছলছল করছেন। সেই সময় তিনি বললেন, হে মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের এই কথাকে আমি স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী, হাদিসের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা, সৌন্দর্য আমি জানি না, আপনি জানি না, আপনি জানেন না, মানুষের কাছে বলতেও পারি না, পৌঁছাতেও পারি না। এমন বক্তব্য দিচ্ছি যে বক্তব্যের দ্বারাই ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে। হাই রে হাই, ছি 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 ছি। 1450 বছর আগে রাসূল কি শেখালেন আর আমরা কি শিখলাম? ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, আপনাদের ভাই, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে হুগলি, আরামবাগ, পীরনগর শরীফ, হরিণখোলা দরবার শরীফ, বহু রাস্তা। এই বর্ষার রাত্রিতে আমি ভাইদের বলছিলাম যে আমার না গেলেই ভালো হয়, এত দূর থেকে হুজুররা সব আছেন, ওনারা করে দিলেই হবে। বলে না, যেতেই হবে, আসতেই হবে হুজুর, আর কথা দিলে কথা খেলাপ তো করা চলবে না, বুঝতে পারছেন, ওয়াদা রক্ষা করতেই হবে, কোনো উপায় নাই। তো যাই হোক, আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি, খুব লম্বা চওড়া নয়। গ্রামের ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই জান্নাতের বাগানটা কায়েম করেছেন। বহু মানুষ মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, ইন্টারনেটের মাধ্যমেও বহু মানুষ আগামী দিন তারা দেখছেন বা দেখতে পাবেন। ভাইরা আমার, খুব অল্প সময়ের জন্য দু চারটে কথা আলোচনা করে আখেরি মোনাজাত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা